রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএমের বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প অর্পণ চ্যাটার্জি আর ঐন্দ্রিলা সেনগুপ্তের লেখা ধ্রুবক। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে কথক, সম্রাট, রেয়াশা আর শ্রীনন্দিতা। শুরু হচ্ছে ধ্রুবক। ভাঙা কাপ প্লেট থেকে চেনা কাপ প্লেটে, চায়ের শেষ চুমুক থেকে পুরনো পিছু টান। যতবার খুঁজে গেছি তোমায় কবিতার শরীরে, কখনো বা চেনা রাস্তায়, কখনো বা প্রেমিকের ভিড়ে, তবু আমি পাইনি কোথাও তোমায়। তুমি তখন নীলের সাথে ব্যস্ত ও পাড়ায়। এই দেখ, বারবার কিন্তু এভাবে টিজ করবি না, খুব খারাপ লাগে। তোকে কতবার বলেছি নীল আমার বন্ধু, ব্যাস, দের ইজ নাথিং ইন বিটুইন। প্রপোজ করেছিল ও ঠিকই, তুই তো জানিসই আমি কি রিপ্লাই দিয়েছিলাম। আহা, এত চটে যাচ্ছিস কেন? তোর সাথে মজা করে কি 2 লাইন ছড়া কাটতে পারি না? হ্যাঁ, এই কবিতায় তো কাল হলো। কথার ছলে বলে কৌশলে জড়িয়ে ফেললি আমায়। এই লেখকদের আর পার্টির নেতাদের কোনো তফাৎ হয় না, কথার ছলে বশ করে রাখিস। এই না না, আমি কোনো পার্টির নেতা নই। শব্দ নিয়ে আমি ডায়েরির পেজে খেলা করি। আমার দৌড় অতটুকুই। আমার দেওয়া কথা আমি রাখতে জানি। তবে দলে থেকে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? কি মানে? সম্রাট, তোর মাথাটা একেবারে গেছে। পার্টির জন্য পুরো সময় না দিয়ে কখনো নিজের জন্য টাইম দিস? আরে না না, আমি বলতে চাইছিলাম যে আমার সাথে থাকতে অসুবিধে হচ্ছে না তো? ও প্লিজ, নট নাও। দেখ তোর সামনে ওই যে ডান দিকটায় ওরা কেমন প্রেম করছে গাছের আড়ালে। হুইট, এটা তো দীপ্তদা, আমাদের ওদিকেই থাকে, কয়েকটা বাড়ি পরে। সে যাই হোক, প্রেম করার জায়গায় প্রেম করতে এসেছে, আমরাও তো তাই করছি। মূর্খ, এটা শুধু প্রেম করার জায়গা নয়, কাকু কাকিমারাও আসেন মর্নিং ওয়াক করতে। ও একই ব্যাপার। দেখ সম্রাট, সব সম্পর্ককে ভালোবাসার নাম না দিলেও সেগুলো অনেক সুন্দর হয়। বোঝ ব্যাপারটা। আই জাস্ট ওয়ান্ট আস টু বি দ্য ওয়ে উই আর। দেখ, আমি জানি তুই আমাকে বুঝিস, অ্যান্ড বুঝিস বলেই আজ আমরা এখানে মেজর পার্কে হাতে হাত রেখে হাঁটছি। এই বসন্তের কয়েক বছর আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি। হেঁটেছিলাম ভুট্টা মাঠের পথে। সেই বসন্ত এখন ভীষণ দামি। ও মাই গড, তুই প্রত্যেক কথায় অনুপম রায়কে কি করে পেয়ে যাস? আমি তো বলেইছি, অনুপম আমি শুনি না, আমি অনুপম কনজিউম করি। শুনুন মিস রেয়াশা খাতুন, আমাদের সম্পর্কটাকে শুধুমাত্র ভালোবাসা নামক খাঁচায় আবদ্ধ করতে আমিও চাই না। সেটা তুমিও জানো। যেরকম আছি সেরকমই থাকি, কি ক্ষতি তাতে? কিন্তু তুই কি সুন্দর এই দিলে মুশকিলের ডায়লগ ঝেড়ে দিলি। বাজে কথা ছাড়, কোনো ডায়লগ ঝাড়িনি, ওটা আমার ওপিনিয়ন। ইউ ওয়ন্ট বিলিভ সম্রাট, আমি এখনও বুঝতে পারি না বাকি সবাই থাকতে আমি কেন। তুই যেখানে মাল্টি ট্যালেন্টেড ছেলে, তুই আমাকেই চাইছিস কেন, যেখানে আমার কোনো ট্যালেন্টই নেই? It's not about talent, রেয়াশা, it's about you. That's all which matters. তুই যেরকম সেরকম ভাবেই চাই, টোটকাটা ছন্দহীন সাদা কালো, এতেই আমি সুখী, আমরা সুখী। যদি পছন্দ বদলে যায়? তুমি থেকে যাবে ধ্রুবক হয়ে। সমাজ মেনে নেবে? এই প্রশ্নতেই বারবার এসে আটকে যায় সম্রাট আর রেয়াশার কথোপকথন। এই সমাজ বস্তুটি বড়ই অদ্ভুত। মানুষই তৈরি করেছে এটা, আর মানুষই ভয়ও পায় এটাকে, একেবারে জমের মতন। আসলে মান আর হুঁশযুক্ত এই প্রাণী বোধহয় দুটোই খুইয়ে ফেলে বানিয়েছিল এই সমাজ নামক বস্তুটি, যার মাসুল আজও প্রত্যেকটা সমাজের নিয়মের সাথে খাপ না খাওয়া সম্পর্কগুলো দিয়েই যাচ্ছে। দুই মানুষেরই রক্তের রং লাল, তবুও এক অদ্ভুত বিভেদ। আর এই বিভেদই যেন তাদের সম্পর্কের গ্রাফটাকে বারবার নিম্নগামী করে তোলে। মুখে তোর নাম, হাতে ছন্দ, পায়ে শব্দ, গায়ে গন্ধ, স্রেফ এমনি হাতে হাত তোর। ভুলি চুম্বন, বাজে উত্তর, ভুলে অভিমান, কাছে আয় না, করব গল্প, হাসি কান্নার, জিভে ডাকনাম, তোর উত্তর, তবে ছাড়ছি না এই হাত তোর। না না, এইসব শব্দের জালে আমায় জড়াতে পারবে না। আমি জাল কাটতে শিখে গেছি, অন্য কিছু ট্রাই করুন সম্রাট বাবু। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই কথাটা শুনেছিস তো? না মানে না শুনলে শুনে নে, তোর ক্ষেত্রে কমপ্লিটলি অ্যাপ্লিকেবল। আতলামো করা হয়ে গেছে, আর কিছু বলবেন স্যার?
আহা, আমি তো ভালোবেসে বললাম। তা ভালোবেসে তো পকেটে 2 টাকাও রাখতে পারতিস। পিৎজার দোকানে টাকাটা আমাকে একা দিতে হতো না? তো এটা তুমি আগে বলবা না? জোকস অ্যাপার্ট, আজকে তুই দিলি, পরের দিন আমি দিয়ে দেবো। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। ভাই, এই জ্ঞানগুলো তুই তোর হোয়াটসঅ্যাপ স্টেটাসে দিস, এগুলো আমি জানি। আগের দিনের কথার উত্তর কিন্তু এখনো পেলাম না। আগের দিন? ও, আগের দিন। আচ্ছা, সমাজ কি বলবে না বলবে সেটা ভেবে আমরা এগোবো। আর ইউ ক্রেজি? সম্রাট, আই এম সিরিয়াস। রিয়াশা, আমি জানি তুই মুসলিম, আমি হিন্দু। থিংস আর নট এজ সিম্পল এজ এনি আদার রিলেশনশিপ। ইভেন উই আর নট লাইক মাইন্ডেড পিপল। সব কিছু জেনেই তো আমরা এগিয়েছিলাম। তবে আজ এইসব প্রশ্ন কেন? তাছাড়া আমরা এখনই তো বিয়ে করতে যাচ্ছি না, এখন অনেক টাইম আছে। এখন আর মানুষজনের মধ্যে সেই স্টিরিওটাইপটাও নেই। আজ অনেকেই এডুকেটেড, ব্যাপার স্যাপার বুঝে। তাছাড়া পালিয়ে যাওয়ার অপশন তো আমাদের হাতে থাকছেই। হ্যাঁ, ডু ইউ থিঙ্ক পালিয়ে যাওয়া এত ইজি আমার পক্ষে? পালিয়ে যাওয়ার জন্য 2 পা লাগে না, শুধু ইচ্ছেটা থাকা চাই। জানি না সম্রাট, আমার ভালো লাগছে না। থিংস আর গেটিং ওয়ার্স ফর মি। আমার ইনসিকিউরিটিস বাড়ছে। তোর এত ফ্যান ফলোয়ার্স, এত ফ্রেন্ডস, কেউ না কেউ তোকে পছন্দ করে, তোকে নিয়ে চলে যাবে। বাট আমার কি হবে? রিয়াশা, এইসব কি কথা? ঠিক করে গুছিয়ে আমি কথা বলতে পারি না। কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করার আগে লজ্জাটা আমি পাই। আর আমার ফ্যান ফলোয়ার্স, আর ইউ ক্রেজি? রিয়েলি ফানি। আর অন্য কেউ আমাকে পছন্দ করতেই পারে, বাট আমি তো তোকে আগে ভালোবাসি। অন্য কেউ কেন নিয়ে পালাবে? আর এরকমও নয় এটা তোর প্রথম ভালোবাসা। আগেও তো দীপ, নীলাঞ্জন এরা ছিল। এই যে আমি তোর কাছে এত কমপ্লেন করি, এত জ্বালাই, ভুঁড়ি কমাতে বলি, কাল যদি অন্য কেউ তোর ভুঁড়িকে ভালোবেসে ফেলে? ওফ ভাই, আর একটা পিৎজা অর্ডার দি। মনে হয় তোর পেট ভরেনি। এসব বাজে বকার কোর্স করছিস কোথাও, নাকি বাজে বকার 101 উপায় জাতীয় ভিডিও দেখছিস আজকাল ইউটিউব থেকে? কবি বলেছে, প্রেমিকার প্রথম প্রেম হওয়া ভাগ্য, কিন্তু শেষ প্রেমিক হওয়া সৌভাগ্য। আমি তো আগেই বলেছি সম্রাট, আমি কিন্তু ভালোবাসার সম্পর্ক হিসেবে আমাদের সম্পর্কটাকে দেখি না। আমি ইনসিকিউর জীবনে একটা ভালো বন্ধু চেয়েছিলাম, লোনলি ফিল করতাম, পাশে তোকে পেয়েছিলাম, কোনো অ্যাটাচমেন্ট বাড়াতে চাইনি। কিন্তু তবুও তুই তোর বাঁধনে জড়িয়ে ফেলেছিস আমায়। দ্য মেইন প্রবলেম ইজ, আমি এখনও আমার ট্রমাগুলো কোপ আপ করতে পারিনি। সে অ্যাক্সিডেন্ট, নীলাঞ্জনের অপমান, কথাগুলো এখনও কানে ভেসে আসে। মনে হয় সবাই এক, সবাই আমার ট্রাস্ট নিয়ে খেলে, কাউকে বিশ্বাস করতে পারি না। নট ইভেন ইউ সম্রাট। আই জাস্ট ওয়ান্ট আ ফ্রেশ স্টার্ট। এত কেন ভাবছিস রিয়াশা? তুই ঘরে যা, মাথা ঠান্ডা করে বস। এত কিছু ভাবার একটাই কারণ, আমি বেনারস চলে যাচ্ছি। এন্ট্রান্স এক্সামের রেজাল্ট বেরিয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক 19 আমার। মাইনরিটি কোটাতে অ্যাডমিশন হয়ে যাবে। এটাই বলার জন্য আজ এখানে আসা। কল করে বা টেক্সট করে বলতে পারতাম না। কনগ্রাচুলেশনস। আর কিছু বলবি না? আর কি বলবো, ইটস ইয়োর লাইফ। তুই তোর মতো তোর জীবনকে সাজিয়ে তুলবি। বেনারস তো ভালো জায়গা, নতুন জীবন শুরু করবি। আমি যেতে চাই। এই সব কিছু ভুলে নতুনভাবে শুরু করব সব। এই নতুনের মাঝে কেবল একটাই পুরনো জিনিস চাই আমার, তোকে। নতুনের মাঝে পুরনোটা বেমানান হয়ে যাবে না? জীবন তো এরকমই, মানান বেমানান, ভালো মন্দ, আপস অ্যান্ড ডাউন। সেরকমই এক রোলার কোস্টারে সাক্ষী থাকবো আমরা। কথা দিলাম। কথা তো দেওয়াই হয় কথা না রাখার জন্য। আর কথা রাখলে, কথা দেওয়ার মানে বদলে দিলে? আমরা থেকে যাব ধ্রুবক হয়ে। ধ্রুবক হয়ে যে সম্পর্কগুলো বেঁচে থাকে তাদের বোধহয় নিঃশ্বাস পড়ে না, তাই তাদের আয়ু ক্ষণস্থায়ী। এ শহরে হাজার হাজার সম্পর্ক ভাঙে, আর ভেঙে যাওয়ার অজুহাত সমাজ। আসলে প্রতিশ্রুতি জিনিসটা শুধুই শ্রুতিমধুর হয়, বাস্তব জীবনে সেগুলো ভাঙার গল্পই বেশি। রেয়াশা কথা রাখেনি, আর সম্রাটের জীবনটাও তার সম্পর্কের মতো ধ্রুবক হয়ে থেমে থাকেনি। আজ সম্রাট চ্যাটার্জি বাংলার জনপ্রিয় সাহিত্যিক। মিডিয়া তার পিছনে ছুটে বেড়ায় শুধু একটা ইন্টারভিউয়ের জন্য। শব্দ বেছে খাওয়ার পেশায় নিজেকে আবদ্ধ রেখে কি সম্রাট নিজের ধ্রুবক সম্পর্কটা ভুলতে পেরেছে? কত শীত গেছে চলে, তবু বসন্ত আসেনি। কত কিছু আগুনে পড়ে,
ছাই তার ওড়েনি। কত ভালোবাসা শেষ হয় অবহেলায়, ক্লান্ত অভিমানেরা ঘরে ফেরে অবেলায়। গুটি কতক তখনও গুছিয়ে উঠতে পারে না, ভীষণ ঝড়েও তাদের অভিমান গাল বেয়ে পড়ে না। বাংলার বেস্ট সেলার সম্রাট চ্যাটার্জির হাসতে থাকা মুখের পেছনে যে এত সুন্দরভাবে এত বড় একটা আঘাত লুকোনো আছে, সেটা দেখে বোঝা মুশকিল, প্রায় অসম্ভবই বলা যায়। তা যদি বলি এসবই মিথ্যে, গল্প বিক্রি করার ধান্দা, তাহলে ওই যে ক্যামেরা, আপনি মিথ্যে বলতে পারেন, ক্যামেরা তো মিথ্যে বলবে না। আপনি যখন কথা বলছিলেন বেশ কয়েকবার চোখ ছলছল করে উঠেছে। 5 বছরের অভিমানটা আর গাল বেয়ে পড়তে পারল না, আটকেই নিয়েছিলেন। এ বাবা, অবজারভেশন পাওয়ার বাড়ানোর কোর্সও করায় বুঝি জার্নালিজমে, কি আর বলি। কিন্তু একটা প্রশ্ন এখনও তাড়া করছে আমাকে, আপনি চেষ্টা করেননি যোগাযোগ করার, ভালোবাসাকে নিজের কাছে ফিরিয়ে আনার? তুমি হলে কি করতে পারতে? যাক, যা গেছে তা যাক বলে হাত পা গুটিয়ে থাকতে। প্রথম সবই ঠিক ছিল, সময় মতো টেক্সট কল হয়েই যেত। দূরত্বটা যে বড় ফ্যাক্টর সেটা বুঝিনি। ব্যাঘাত ঘটল কিছুদিন পর। মেসেজগুলো কখনো কখনো আনসিন, কখনো বা ব্লুটিকেই থেকে যেত। ওপার থেকে হঠাৎ কীরকম উত্তর আসা বন্ধ হয়ে গেল। ইমেল, চিঠি, কোনো চেষ্টারই ত্রুটি রাখিনি আমি আমার মতো সবটুকু চেষ্টা করেছিলাম। আর ওই দিক থেকে রেয়াসা ওর সবটা দিয়ে অবহেলাটা বজায় রেখেছিল। ব্যালেন্সটা মেনটেন করতে ভালোই জানতো সে। এভাবেই কেটে গেল দিন থেকে মাস, মাস থেকে বছর। নিস্তেজ হয়ে পড়লাম, ক্লান্ত অনুভব করতে লাগলাম। ততদিনে বুঝে গেছিলাম জীবনে ধ্রুবক বলে আসলে কিছুই হয় না। আমি বলেছিলাম কথা দেওয়া হয় সেটা ভাঙার জন্যই। প্রথমবার নিজেকে ঠিক প্রমাণ করে মোটেই খুশি ছিলাম না আমি, জানো। রিয়াসা তো তোমায় ভালোবাসতো, ভালোবাসলে বুঝি এভাবে ছেড়ে যাওয়া যায়? এই প্রশ্নের উত্তরটা বোধহয় আমার না জানাই থেকে যাবে। প্রিসাইসলি বলতে গেলে আমি চাই এই প্রশ্নের উত্তরটা না জানাই থাকুক আমার কাছে। হয়তো রেয়াসার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। নতুন শহর, নতুন জীবন, ওর জীবনের সব নতুনের মধ্যে এই পুরনোটা বোধহয় সত্যিই বেমানান হয়ে উঠেছিল। সে আর চায়নি ফিরতে, হয়তো বেটার অপশন পেয়ে ট্রেড অফ করে নিয়েছে। প্রায় 6 বছর হয়ে গেল রিয়াসা তোমার জীবন থেকে যাবার পর। নতুন করে শুরু করার ইচ্ছে হয়নি? নতুন কাউকে কাছে পেতে, নতুনভাবে, ঠিক যেরকমভাবে তুমি চাও? তুমি তো এত বড় মিডিয়া জার্নালিস্ট, এসআর কি বলেছে সেটা বুঝি শোনা হয়নি? हम एक बार जीते हैं, एक बार मरते हैं, और प्यार भी एक बार ही होता है। রেয়াসার খুব পছন্দের সিনেমা ছিল এটা। এসআরকে নিয়ে মাতামাতিটা বরাবরই ছিল ওর। শেষে গিয়ে শাহরুখও তো কাজলকেই বিয়ে করেছিল। তা হলো তো, ভালোবাসা 2 বার। আসলে অভ্যেস বলে কিছু হয় না এই পৃথিবীতে, পাল্টে ফেলাই বেঁচে থাকা। সে তুমি যাই বলো, বাস্তবে কিন্তু অনুপমের কথাটাই বেশি খাটে। বাহ, হোমওয়ার্ক তো ভালোই করে আসা হয়েছে। টিচারদের বাধ্য স্টুডেন্ট মনে হচ্ছে। তা তোমার নাম কি? আমি শ্রীনন্দিতা, শ্রীন বলেও ডাকতে পারো। আসলে কি বলো তো, মানুষগুলো হঠাৎ করেই না বদলে যায়, অভ্যেসটা একই থেকে যায়। এই শহর সাক্ষী থাকে কত ভালোবাসা গড়ে ওঠার, ভেঙে যাওয়ার। এই বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি। বাহ, গানের গলা তো বেশ সুন্দর। এই, তুমি চা খাবে তো? ও বংশীদা, স্পেশাল চা দাও তো দুটো। এভাবেই হয়তো সব গল্পে কিছু চরিত্র বাস্তব, কিছু চরিত্র ধ্রুবক, আর কিছু চরিত্র কাল্পনিক হয়ে বেঁচে থাকে। সময়ের সাথে যেমন ভালোবাসার সংজ্ঞাটা একটু একটু করে বদলায়, ঠিক তেমনই বদলে যায় কথা দেওয়ার ধরন। আসলে আমরা যখন আগলে রেখেও পুড়িয়ে ফেলি প্রেমের বই, অক্ষর তাও লুকিয়ে বাঁচে, কিন্তু আবেগগুলোর জায়গা কই? শুনছিলেন অর্পণ চ্যাটার্জি আর ঐন্দ্রিলা সেনগুপ্তের লেখা গল্প ধ্রুবক। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ সম্রাটের ভূমিকায় অরিত্র, রেয়াসা নীলাঞ্জনা, শ্রীনন্দিতা কুহেলি, কথক সংগ্রাম, সমগ্র পরিচালনায় অভিষেক,
আবহ সঙ্গীত ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন ধ্রুবক। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।